নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, পাশে থেকো। তার সাথে এটাই বলবো যে তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তো আজকে এখান থেকে 6টা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনারের ব্যক্তিত্ব কেমন। চলো দেখে নিই তোমার পার্টনারের ব্যক্তিত্ব কেমন, কেমন মানুষ তুমি, আর তোমাদের পার্টনারের ব্যক্তিত্ব কেমন। কিছুটা তোমার এনার্জি পিক করবো, কিছুটা তার, তো কিছুটা তোমাদের সঙ্গে মিলতে পারে। যেটা মিলবে সেরকম নেবে, যেটা মিলবে না ছেড়ে দেবে। কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো দেখে নেবো আজকে এখান থেকে 6টা কার্ড নেবো আর দেখে নেবো তোমাদের পার্টনারের ব্যক্তিত্ব কেমন, কেমন মানুষ, মনের মানুষ কেমন, মনের মানুষ আর ব্যক্তিত্ব কেমন। 6টা কার্ড নিয়ে দেখে নেবো। প্লিজ পজিটিভ থাকো। তোমাদের পার্টনারের ব্যক্তিত্ব কেমন, কেমন মনের মানুষ সে। কেমন মনের মানুষ এবং তোমার পার্টনারের ব্যক্তিত্ব কেমন। এই ব্যক্তি স্পিরিচুয়াল, ঠিক আছে। তোমাদের পার্টনার স্পিরিচুয়াল। দেখো, স্পিরিচুয়াল মানে যে তাকে পেশা হিসেবে তার এরম কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে না। আধ্যাত্মিকতার ব্যাপারটা তো একদম অন্যরকম। তো এই ব্যক্তি স্পিরিচুয়াল, হয়তো এই ব্যক্তির ইনটুইশন পাওয়ার খুব হাই, ঠিক আছে। এই ব্যক্তি মানুষকে খুব ভালো অবজার্ভ করে বুঝতে পারে। এই ব্যক্তি খুব ভালো কিন্তু বন্ধু, ঠিক আছে। এই ব্যক্তি যারা বন্ধু, তারা কিন্তু এই ব্যক্তি থেকে উপকৃত হবে। এই ব্যক্তি কখনো কারোকে ঠকানো, ঠিক আছে, চিটিং করা, এসব ব্যাপার থেকে একদমই একটু দূরে থাকবে। এগুলো এই ব্যক্তি পছন্দ করবে না এবং এই ব্যক্তি এগুলো করবেও না। দেখো, যে ঠকে সে ঠকায় না কখনো, ঠিক আছে। তো কেননা দেখো, যে যন্ত্রণা নিজেরা ফেস করে সেটা সে কেউ কাউকে দিতে চায় না। হয়তো এই ব্যক্তির ঠোঁট চক্র ব্লক হতে পারে। কারণ আমার কোনো গলায় এই মুহূর্তে সমস্যা নেই, তাও গলা ঝাড়ছি মানে বুঝতেই পারছো। যারা পুরোনো কিছু তারা বুঝতেই পারো যেগুলো এনার্জি থেকে হয়। সেখানে বলবো যে এই ব্যক্তির প্রথম কার্ড বলছে ব্যক্তিত্ব খুব ভালো। এই ব্যক্তি খুব স্পিরিচুয়াল, মানে বললাম আর কি, হয়তো অনেক ঈশ্বর বিশ্বাস করে, মেডিটেশন করতে পারে, বা হয়তো অনেক কিছু জানে, পড়ে, ঠিক আছে। এই ব্যক্তি মনে মায়া দয়া আছে অনেক, মানে মনে অনেক দয়া মায়া আছে, ঠিক আছে। যদি কারোর অসুবিধা দেখে তো এই ব্যক্তি কিন্তু তাকে হেল্প করার চেষ্টা করে তার মতন করে। আর এই ব্যক্তি বললাম যে যেহেতু এই ব্যক্তি কিন্তু ঠকানো, ডবল ফেস ক্যারি করা, এসব কিন্তু একদম পছন্দ করবে না, করবেও না। এই ব্যক্তির ব্যক্তিত্ব কিন্তু ভালো। ফার্স্ট কার্ড তো সবসময় তো একটা দখল রাখে, তো এই ব্যক্তি ভালো। এই ব্যক্তি খুব ধৈর্যশীল, ঠিক আছে, প্রচুর ধৈর্য। এই ব্যক্তির জীবনে প্রচুর অভিজ্ঞতা, প্রচুর ধৈর্য। এই ব্যক্তি খুব ভালোভাবে ওয়াচ করে, খুব ভালো অবজার্ভার। 3D-তেও হতে পারে, 5D-তেও হতে পারে, কিন্তু এই ব্যক্তি খুব ভালো অবজার্ভ করতে পারে এবং এই ব্যক্তি অবজারভেশন থেকে কিছু বুঝতেও পারে। এরকম না যে শুধু অবজার্ভ করছে। যাদের মধ্যে এই গুণটা থাকে তারা কিন্তু সেখান থেকে বুঝতেও পারে। এই ব্যক্তি খুব ভালো যেমন অবজার্ভ করে তেমন বুঝতেও পারে সে কি নিচ্ছে, ঠিক আছে। উল্টো দিকে মানুষের থেকে কিরম এনার্জি আসছে সেটা সে বুঝতে পারে। এটা সে হয়তো একটু স্পিরিচুয়াল বলে বুঝতে পারে, বা হয়তো এটার উপর কাজ করেছে বলে বুঝতে পারে, কিন্তু বুঝতে পারে। এই ব্যক্তি খুব ফ্রেন্ডলি। এই ব্যক্তি যারা বন্ধু বান্ধব আছে তারা যদি কোনো সময় আপদ বিপদে পড়ে, কেউ কোথাও থেকে সাহায্য পাক বা না পাক, এই ব্যক্তিকে যদি বলে, এই ব্যক্তি কিন্তু সাহায্য করবে তার মতন যতটা সম্ভব, কিন্তু করবে। এই ব্যক্তি কোনো বাহানা করবে না। এই দুটো কার্ড বলছে এই ব্যক্তি যারা বন্ধু বা খুব কাছের মানুষ, যারা মোট কথা এই ব্যক্তি সান্নিধ্যে আছে,
তো এই ব্যক্তিকে যদি কেউ কিছু হেল্পের জন্য বলে, এই ব্যক্তি মন থেকে করবে, তার যতটা করা তার থেকে বেশি করবে। কিন্তু এই ব্যক্তি কিন্তু এই মিথ্যে বাহানা যে হ্যাঁ করতে পারতাম এই জন্য পারলাম না, বা হ্যাঁ হ্যাঁ আর একটু দিন আগে হলেও, যেমন হয় স্বাভাবিকভাবে যেগুলো হয়, যে মানুষ কাটিয়ে বেরিয়ে যাওয়ার জন্য নানা রকম কিছু বলে, এই ব্যক্তি কিন্তু সেরকম না। যদি ব্যক্তির অসুবিধা থাকে সেটাও বলে দেবে যে এই জন্য পারলাম না, মানে সত্যিকারে সেটাই জন্য, তার কোনো রকম কোনো ডবল ফেস ক্যারি করার ব্যাপার নেই। তবে এই ব্যক্তি করবে, নাটা খুব কমই বলে। এই ব্যক্তি মানে ব্যক্তিত্বের মধ্যে, কারণ আমি যে ব্যক্তিত্বটাই দেখছি, এই ব্যক্তি যদি কেউ হেল্প চায় না সে করবে। এই ব্যক্তি যে কাজটা করে সেটা খুব মন দিয়ে করে। এই ব্যক্তি যে কাজটাই করবে না কেন সেটা খুব মন দিয়ে করবে। এই ব্যক্তি জানে যে কাজ যখন করব সেটা সম্পূর্ণভাবে এফোর্ট দেবো, যাতে কোনো রকম ভাবেই কোনো অসুবিধে না হয়। সে যে কাজই করুক না কেন, অফিসের কোনো কাজ করুক, সম্পর্কের দিকে কোনো কাজ করুক, যেটা করবে খুব মন থেকে করবে। আর তার জন্য এই ব্যক্তি খুব শাইন করে, ঠিক আছে। এই ব্যক্তি যেখানে যায় একটা আলোর মতো। দেখো যাদের না ভাইব্রেশনটা খুব পজিটিভ থাকে, মানে যাদের মনে নেগেটিভিটি থাকে না, পরিষ্কার কথা। ভালো খারাপ নিয়ে আমরা মানুষ, ঠিক আছে, কিন্তু যদি সবসময় প্ল্যানিং চলতে থাকে যে রিভেঞ্জ নেবো, এই করবো সেই করবো, কাকে কি বলে নেবো, কি কবে আমাকে বলেছিল সেটা শোধ নিয়ে নিতে হবে, বা একটা সুযোগ পেলে কারুর হয়তো কিছু নিয়ে নিলাম বা কিছু, এই যে কন্টিনিউ চলতে থাকে, যাদের যারা এরকম মানুষ আছে, মানুষজন তো নিশ্চয়ই এরকম আছে কিছু মানুষ, তো সেখান থেকে দেখবে তাদের একটা এনার্জি ব্লক হতে শুরু করে। তো তাদের মধ্যে নেগেটিভিটাই বৃদ্ধি পায়। মানে তারা একটা একটা করে প্রত্যেকটা শিক্ষা বলো, তোমার স্পিরিচুয়ালিটি বলো, সেগুলো তো আলোর মতো, সেগুলো আমাদের আত্মাকে আলো দেয়। সেখান থেকে আমরা আরো সমৃদ্ধ হই। আর যখন সেই দরজাগুলোকে আমরা নিজে হাতে বন্ধ করতে আরম্ভ করি, রাগ, যে হিংসা, তোমার প্রতিযোগিতা, তুলনা, এসব করতে করতে কি হয়, আমরা নিজেদের চারদিকে একটা অন্ধকারের বৃত্ত তৈরি করে ফেলি, সব আলো আসার জায়গাগুলোকে বন্ধ করে দিই। তখন কি হবে, অন্ধকারই তো থাকবে। অন্ধকারে কি প্রতিফলন হবে, যা অন্ধকার থেকেই সামনে আসবে। কিন্তু এই ব্যক্তির হার্ট চক্র খুব ওপেন, মানে হার্ট, বুঝতেই পারছো যে ময়ূরটার যে হার্ট চক্র সেটা থেকে আলো বেরোচ্ছে। এই ব্যক্তির মন খুব ভালো, খুব উদার। এই ব্যক্তিকে যদি কেউ কেউ চায় তো সে দেবে। এই ব্যক্তির কাছে হয়তো সেটা যদি একটা থাকে সেটাও দিয়ে দেবে। এই ব্যক্তি এমনকি এরমও হবে যে নিজের খাবারও হয়তো কাউকে দিয়ে দিল কোনো কারণে, তার হয়তো খাওয়ার না, তবু সেটা দিয়ে দিল। মানে কি বড় মনের মানুষ। যারা দেয় তাদের কাছে কি অঢেল থাকে না, সেটা না, তাদের দেওয়ার একটা মন থাকে, নাহলে অঢেল জিনিস থাকার পরেও কিন্তু হাত থেকে কিছুই বেরোয় না, এরকম মানুষও আছে। সেখানে আবার হয়তো কারুর কাছে আছে সামান্য, সেখান থেকেও সে হয়তো দেয়। সবটাই নির্ভর করে মন মানসিকতার উপর। এই ব্যক্তির মন খুব ভালো, তার জন্য দেখো হার্ট শাইন করছে, মানে কি, এই ব্যক্তির আশেপাশে যারা থাকবে তারা ফিল করতে পারবে যে ব্যক্তির ভাইব্রেশনটা ভালো। ভাইব্রেশন যার ভালো হবে সেই ব্যক্তি খুবই ভালো হবে। সেই ব্যক্তি সেটা নিজেকে সেই জায়গায় তৈরি করেছে, নিয়ে গেছে। তোমার পার্টনারের ব্যক্তিত্ব কিন্তু ভালো, এটা তোমারও হতে পারে, নিশ্চয়ই মিলতে পারে, কারণ তোমরা দেখছো কিন্তু ভালো ব্যক্তিত্ব। এই ব্যক্তি কিন্তু লক্ষ্যস্থির, যেটা একবার ভাববে যে আমি করব সেটা কিন্তু করেই ছাড়বে। তাতে 100% এফোর্ট দেবে, পারলে 200% এফোর্ট দেবে, কিন্তু সেই কাজটা করবে। যদি কোনো গোল থাকে সেটাকে কমপ্লিট করবে। সে সম্পর্কতে হোক, দায় দায়িত্ব কর্তব্যতে হোক, কাজেই হোক, কারণ যাদের ব্যক্তিত্ব এরকম তারা সব দিক দিয়ে এরকমই কাজ করে, ঠিক আছে। সম্পর্কের দিকে শুধু বা কাজের দিকে শুধু সেটা তো হয় না।
একটা মানুষের যখন ব্যক্তিত্ব বলছে সেটা সব দিক দিয়ে সে একই হবে, সে কর্মের দিক দিয়ে লক্ষ্য স্থির থাকবে, এই এই কাজটা আমার কমপ্লিট করতেই হবে। টার্গেট থাকলে এটা সে টার্গেটটা সে কমপ্লিট করবে। আবার সম্পর্কের দিকেও যদি তার কিছু মনে হয় যে এটা করবো, তো সেটা সে করবে। দায়িত্ব কর্তব্য সে সেটা করবে, কারণ ব্যক্তিত্ব এরকম, তো সে তো সেটাই করবে। অতি অবশ্যই এই ব্যক্তি খুব লক্ষ্য স্থির, ঠিক আছে। কে কি বললো, কে কি করছে, এসব ফালতু জিনিসে এই ব্যক্তি কোনো কান দেয় না, মানে কান পাতলা না, যেটাকে আমরা বলে থাকি যে কে কি বললো ব্যাস অমনি সেটাকে বিশ্বাস করো, আর একজন কি বললো সেটাকে না, এরম না। যেটা পাঁচজনে শুনলো, যেটা মনে হবে সেটা নিয়ে সম্বন্ধ ভেবে দেখি, সেটা নিয়ে এসে একদম শেষ পর্যন্ত যাবে, আগে দেখবে, তারপর যদি বিশ্বাস করার হয় তো করবে, সেটা নিজের উপর ডিপেন্ড করছে। সবকিছু দেখি এই ব্যক্তিকে সহজ যদি কেউ ভাবে যে আমি যা বলবো সেটা বিশ্বাস করে নেবে, তো একদমই নয়। এই ব্যক্তি কিন্তু এরকম ব্যক্তিত্বের নয়। এই ব্যক্তি সব বুঝে দেখে সবকিছু বুঝে তারপর যদি মনে হয় তখন সে ভাববে, তারপর সিদ্ধান্ত। এই ব্যক্তি খুব স্থির দৃষ্টি হবে, ঠিক আছে। যদি সামনাসামনি কথা বলো, তো দেখবে তুমি যখন কথা বলছো সে হয়তো তোমার দিকেই তাকিয়ে আছে, কিন্তু দৃষ্টিটা খুব গভীর হবে, তার মানে সে মন দিয়ে শুনছে। এই ব্যক্তির দৃষ্টিটা সেরকমই হবে, খুব শান্ত কিন্তু খুব গভীর। এই জল যেমন যেখানে বেশি গভীর হয় সেখানে জল শান্ত, যেমন সমুদ্র, পাড়ে যত ঢেউ, সমুদ্রের মধ্যিখানটা কিন্তু ওরকম না, কিন্তু তার গভীরতা এমনই। এই ব্যক্তি লং টার্ম কানেকশনে বিশ্বাসী, ঠিক আছে। যেটা করবে, ধরো কোনো কিছুতে এফোর্ট দিচ্ছে, তো যেটা সারা জীবন থাকবে সেটা এফোর্ট দেবে। ধরো কোনো কাজ করছে, সেটাতে ভেবে নেবে যেটা আমি এই কাজটা আমি যতদিন বাঁচবো করবো, তো সেটা সে সম্পূর্ণ এফোর্ট দেবে, তার জীবনে যতটুকু দেওয়ার সব দেবে। যে দায় দায়িত্ব কর্তব্যটা নেবে সেটা সেই ততদিন সে পারবে, ততদিন কিন্তু সেটা করবে। এই ব্যক্তি যদি কোনো সম্পর্কে আসে, এই ব্যক্তি কিন্তু হট করে ছেড়ে দিয়ে চলে যাবার ব্যক্তিত্ব নয়। এই ব্যক্তি যদি সম্পর্কে আসে তো ভেবে চিন্তেই আসবে, আসলে কিন্তু সম্পর্ক থেকে কোনোদিনই যাবে না, কন্টিনিউ করবে যতক্ষণ সে থাকছে, ঠিক আছে, মানে পৃথিবীতেই বলছি, যতক্ষণ সে বেঁচে থাকবে ততক্ষণ কিন্তু সম্পর্কটা কন্টিনিউ করবে। এই ব্যক্তি ছেড়ে চলে যাবে না, ঠিক আছে। হ্যাঁ, একটু প্রোগ্রেসটা স্লো হবে যে কোনো কাজে। এই ব্যক্তির হয়তো কাজ শুরুও তাই হয়, মানে একটু দেরিতে ব্যবসা শুরু করা, একটু দেরিতে চাকরি করা, একটু দেরি করে করে হয়তো সব কাজগুলো হয়, কিন্তু স্টেবিলিটি আছে। আর এই ব্যক্তি কিন্তু আহ সম্পর্কের দিকেই যদি বলি, সম্পর্ক নিয়ে আমি রিডিং করছি, তো সেখান থেকে বলবো যে এই ব্যক্তি কিন্তু এই শর্ট টার্ম কানেকশন, ওই টাইম পাস, ঠিক আছে, কেউ নেই তো এর সঙ্গে কাটিয়ে নিলাম সময়, বা হয়তো অনেক অপশন আছে আজকে এর সঙ্গে কালকে না, এরকম ব্যক্তিত্ব কিন্তু আজকের ব্যক্তিত্বের সঙ্গে একদমই নয়, ঠিক আছে। আজকে একটু ভারী ব্যক্তিত্ব। এই ব্যক্তি যেখানে আহ নিজেকে দেবে তো উজাড় করে দেবে, সবটুকুই দেবে, কেন সেটা তার কাছে একটা সেরকম জায়গা যেটা সে রাখতে চাইবে। ব্যক্তিত্বটা একটু ভারী হবে, হ্যাঁ। এই ব্যক্তি খুব চালাক, ঠিক আছে, মানে প্রচুর বুদ্ধি ধরে, তবে সেগুলো কোনো খারাপ বুদ্ধির মধ্যে পড়ছে না। এই ব্যক্তি খুব ভালো শ্রোতা। আর শুধু তাই নয়, যেমন ভালো শ্রোতা, যে তুমি কিছু বলছো সেটা সে মন দিয়ে শুনবে, এবং এখান থেকে সে কিছু বুঝতেও চেষ্টা করবে, তার ডেপথে যেতে চেষ্টা করবে, ঠিক আছে। এই ব্যক্তি ছোট ছোট করে ভাবে, অনেক বড় একদিন বসে বসে একটা কিছু আকাশ কুসুম চিন্তা করলো যার কোনো মাথা মুন্ডি নেই, সেরকম ভাবে না। ছোট 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 করে এগোনোর কথা ভাবে, যে আজকে আমি এইটুকু কাজ করব, তার ফলস্বরূপ কালকে এইটুকু করব, এরকম প্ল্যানিং করে। সেটা সম্পর্কের দিকেও হতে পারে, যে আজকে আমি একটু ফোন করলাম, ফোনে কথা হলো, তোমাদের ফোনে কিছুটা সময় দিল, তারপর দুদিন পর হয়তো প্ল্যানিং করলো তোমার সাথে যে একটু কোথাও আজকে যাব,
মানে এইরকম, মানে ছোট ছোট স্টেপে এগোবে। ওটা কাজ হলে একটু দেখি, 6টা হয়ে গেছে। তো চলো, যদি বলি তোমার পার্টনারের ব্যক্তিত্ব কেমন, খুব ভালো, ভালো ব্যক্তিত্বের মানুষ, যাকে বিশ্বাস করা যায়, যে বিশ্বাসযোগ্য, যার হাত ধরা যায়, যে পাশে থাকলে মনে হয় যে হ্যাঁ, একজন এমন একজন ব্যক্তি আছে যাকে ভরসা করা যায়, যার সঙ্গে ভয় লাগে না, যার সঙ্গে একটা কমফর্ট ফিল হয়, ঠিক আছে, যাকে যাকে একদম কমফর্ট জোন মনে হয়। কারণ এই ব্যক্তি খুব ভালো বন্ধু, এই ব্যক্তি তোমার পাশে থাকে, তো তোমার আরো 5টা বন্ধুর প্রয়োজন পড়বে না। এই ব্যক্তি তোমার জন্য সবকিছু করতে রাজি, মানে বন্ধুত্বের জন্য বলছি, পার্টনারশিপের জন্য তো অতি অবশ্যই। এখানে এই ব্যক্তি কিন্তু আহ খুব ধৈর্যশীল, ঠিক আছে, এবং খুব ভালো অবজারভার। এই ব্যক্তির মন খুব ভালো এবং খুব বড়, আর নিজের কাজ দিয়ে বলো, নিজের ব্যক্তিত্ব দিয়ে বলো, একটা নিজের জায়গা করেছে যেখান থেকে সে শাইন করে। এখানে দৃষ্টি খুব যেমন তীক্ষ্ণ, আবার খুব গভীর, আর যেটা ঠিক করবে সেটাই করবে, কে কি বললো এই ব্যক্তির কিচ্ছু এসে যায় না। অন্য পাখিদের সঙ্গে যে ঈগল পাখির একটা তফাৎ জানি না আমরা, তো ঠিক সেরকম, ঠিক আছে। এখানে এই ব্যক্তি স্টেবল কানেকশন চায়, কোনো টাইম পাস আজকে আছে কালকে না থাকলে না, যেটা কানেকশনটা করবে সেটা আমৃত্যুকাল অব্দি চলবে, এবং প্রোগ্রেসটা একটু স্লো হয় হয়তো। আর এই ব্যক্তি খুব ভালো শ্রোতা, এবং শুধু শ্রোতা নয়, এই ব্যক্তি খুব ভালো বোঝে, এই ব্যক্তি সবটা জানার চেষ্টা করে, এবং এই ব্যক্তি চেষ্টাও করবে যে তোমার যদি কারোর কিছু যদি ভুল দেখে সেটাকেও শুধরে দিতে চেষ্টা করবে, মানে সেটাকে জাজ করা না, অ্যাকচুয়ালি সেটাকে শুধরে দেওয়া। দেখো, দু রকম হয়। এক, ছোট করার জন্য যখন মানুষ বলে, তখন বলে তোর এটা কমতি আছে, ওটা কমতি আছে, ওটা কেন করিসনি, এগুলো ছোট করার জন্য বলা হয়। ঠিক উল্টোটাই কিন্তু বলা হতে পারে, যে এটা করলে তোমার আরেকটু ভালো হবে, বা এই ব্যক্তিত্বটার সঙ্গে তোমার এই যদি এটা ঠিক করো তুমি, তাহলে তোমার ব্যক্তিত্বটা আরো সুন্দর হবে। সেটা কিন্তু তার মধ্যে যদি সমস্যা থেকে থাকে, সেই সমস্যাটাকে হাইলাইট করা না, তার যে আরো ভালো গুণগুলোকে আছে সেটাকে বুঝিয়ে দেওয়া, যে এই গুণটা দিয়েও কিন্তু এটাকে ঠিক করে নেওয়া যায়। দুটোই তো বলা হলো, কিন্তু বলার মধ্যে আকাশ পাতাল তফাৎ। একটা হচ্ছে তাকে আরো ভালো কিছু করানোর জন্য বা বলার জন্য বোঝানো হলো, আর একটা তাকে ছোট করা হলো। তো এই ব্যক্তি হচ্ছে সেরকম ব্যক্তিত্বের মানুষ, যেটা মানুষকে ছোট করা নয় বা মাইন্ড গেম খেলা নয়, এগুলো নয়। সে খুব ভালো বন্ধু, খুব ভালো হিলারও হতে পারে, ঠিক আছে, এবার শুধু তাই নয়, খুব সাহায্য করবে এরকম মানসিকতা, হ্যাঁ, হেল্পফুল। তো আজকে তো এই পর্যন্ত, যাদের পার্টনার এরকম তারা তো লাকি। তো ভালো মানুষকে সবসময় তুই যত্ন করে গুছিয়ে বাঁচিয়ে রাখবে, কারণ একটা ইমোশনাল একটা ভালো মানুষ পাশে থাকা মানে অনেক কিছু বড় থাকা, একটা ব্লেসিং থাকা। একটা মানুষ, ভালো মানুষ পাশে থাকা মানে সে তোমার কখনো ভুল দিকে যেতে দেবে না, বা এমন কোনো কিছু করতে দেবে না যেটা তোমার ক্ষতি করবে, তোমার সবসময় সাপোর্ট করবে। তো এরকম মানুষ পাওয়া একটা ব্লেসিং, যাদের আছে তারা অতি অবশ্যই যত্ন করে রাখবে। তো আজকে তো এই পর্যন্ত, দিনের আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, সবাই ভালো থেকো, নমস্কার।